যেই যুগ সম্পর্কে সরকারে মদিনা রাহাতে কলব সিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। মানুষ ঈমানের চোর ডাকাত, ঈমান চিন্তায়কারী এত বেড়ে যাবে, মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যায় মুসলমান মুমিন, সকাল হতে হতে কাফের। তাহলে মানুষের ঈমান ধ্বংস করার জন্য, ঈমানের ফাউন্ডেশন আকীদাকে ধ্বংস করার জন্য কত মারাত্মক ষড়যন্ত্র চলবে এই হাদিস থেকে সেটা সহজে অনুমান করা যায়। তিরমিজি শরীফের অপর হাদিসে আছে, হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, উম্মত এমন এক কঠিন সময় উপস্থিত হবে যখন হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা যত না কঠিন হবে, তার চেয়ে বেশি কঠিন হবে ঈমান রক্ষা করা। কেন? কি হয়েছে? নামাজ কেমনে ভাঙে, কেমনে নষ্ট হয়, কেমনে ঠিক করা যায়, এটা ফিকহের কিতাবে সবকিছু আছে। আমরা তো মনে করি নামাজ পড়তে যা সময় যায়, ঈমান আনতে তো অতক্ষণও লাগে না। অন্তঃকরণে যদি পড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন হয়ে গেলাম, এখানে ঈমানকে ধ্বংস কিভাবে করবে? নামাজ পড়ার সময় মনে করেন কারো যদি কাপড় খুলে দিল কেউ, হয়তো নামাজ ভেঙে যাবে। ঈমান তো খুলে দেয়া যায় না। ঈমান তো লেবাস নয়, ঈমান টাকা পয়সা নয়, পকেট মার নিয়ে যাবে। ঈমান ধ্বংস করবে কিভাবে? গুলি মারলে, ছোরা দিয়ে আঘাত করলে, বোম নিক্ষেপ করলে মানুষের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু আমাদের তো জানা থাকা দরকার, ঈমান তো সেটা বিশ্বাস, সেটাকে ধ্বংস করা, নষ্ট করা কিভাবে করবে? আমার ঈমান আমার অন্তরে। বিশ্ববরেণ্য মুহাদ্দিস হযরত আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি, যিনি ইন্তেকাল করেছেন 1014 হিজরিতে, উনি শারহে ফিকহে আকবরের মুকদ্দমায় ভূমিকায় লিখেছেন, শয়তান, বিভিন্ন স্থানের শয়তান আছে, মসজিদেও এক শ্রেণীর শয়তান দায়িত্বে আছে। আপনারা বলবেন যে হুজুর মসজিদেও শয়তান? হ্যাঁ, মসজিদেও ফাঁকে ফাঁকে শয়তান তার ডিউটি এখানে পালন করছে। ওই শয়তানের নাম খেনজব। অজুর ঘাটে, হৌজের পারে বসে সেখানেও শয়তান দায়িত্ব পালন করছে। সম্মানিত উপস্থিতি, উনি লিখছেন, শয়তান যখন কারো ঈমান ধ্বংস করার ইচ্ছে করে, মুসল্লির কাপড় খুলে দিলে ঈমান যাবে না, মুসল্লি বেহুশ হয়ে গেলে ঈমান যাবে না, মুসল্লিকে আঘাত করে মেরে ফেললে ঈমান যাবে না। তো কি করতে হবে? উনি লিখছেন, শয়তান যখন কারো ঈমান ধ্বংস করার ইচ্ছে করে, তো ধীরে ধীরে তার অন্তরে ভ্রান্ত আকীদা ঢুকিয়ে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। মসজিদেও শয়তান আছে। এ নামাজে ওয়াসওয়াসা দেবে, কয় রাকাত হলো, কয় রাকাত হলো, 2 রাকাত হলো কি 3 রাকাত হলো, এই যে ঝামেলায় ফেলে, তার নাম খেনজব।
অজু করতে গেলে একবার ধুলাম না তিনবার ধুলাম, এই যে আমরা সমস্যায় পড়ি, এটার নাম ওয়ালহান, বিভিন্ন নামও আছে এদের। তাহলে শয়তান যেখানে মসজিদও ছাড়ে নাই, তা আমাকে আপনাকে কিভাবে ছাড়বে? তো বদ আকীদা এমন সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেয়। দেখেন, আহলে বাইতে রসুলের মোহাব্বত ঈমানের দলিল। ঈমান আমাদের দাবি, আমি মুমিন, এটা তো দাবি। দলিল কি? দলিল হলো আমাদের অন্তরে আলে রসুলের মোহাব্বত আছে, এটা একতার দলিল। আমাদের অন্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, जिंदाबाद। हदीसे पाके सरकारे दो जहां बायसे कौनो मखां हुजूर नबी गायब दा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम घोषणा करेছেন फबहुब्बी अहब्बहुम, যারা আমার আওলাদকে মোহব্বত করবে, তো এটাই কথার প্রমাণ তাদের অন্তরে আমার মোহব্বত আছে। তো আলে রসুলের মোহব্বত ঈমানের দলিল। মওলা আলী শেরে খুদা থেকে হাদিস বর্ণিত আছে ইবনে মাজাহ শরীফে, লা ইয়াদখুলু কলবা রাজুলিন লিল ঈমান হাত্তা ইউহিব্বাহুম লিল্লাহি ওয়া লিকারাবাতিহিম মিন্নি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের অন্তরে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমার আওলাদকে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমি নবীর সম্পর্কের কারণে যতক্ষণ ভালোবাসবে না, ততক্ষণ কারো অন্তরে ঈমান প্রবেশ করবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, অন্তরে ঈমানকে রাখতে হলে, ঈমানের একটা আস্তানা যদি অন্তরে করতে হয়, তো সেখানে আওলাদে রসুলের মোহাব্বতের বিছানা করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো শয়তান দেখলো আওলাদে রসুলের মোহাব্বতকে, এইটাকে পুঁজি করে এরা নাজাত পেয়ে যাবে, এইটা আমি হতে দেব না, এইখানে একটা অ্যাক্সিডেন্ট করায় দেব। শয়তান তখন আর ইবলিসি সুরতে আসলো না। আব্দুল্লাহ বিন সাবা, ইহুদির প্রখ্যাত আলেম, ইয়েমেনের অধিবাসী, শয়তান তাকে বলল, যদি মুসলমানকে ধ্বংস করতে চাও তো ইহুদি হয়ে পারবে না, মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ বিন সাবা মুসলমান হয়ে গেল। শুরু করলো আওলাদ রসুলের মোহাব্বতের এই একটা উৎস, এটাকে উপলক্ষ করে সে বিভিন্ন জায়গায় বিচরণ করলো। অনেক লম্বা ইতিহাস। সে কোথাও তার আদর্শের জন্য, তার মতাদর্শ প্রচারের জন্য উর্বর ভূমি সে কোথাও পেল না। শেষ পর্যন্ত পেল মিশরে। মিশরে গিয়ে সে সুযোগ করতে পারল মানুষকে এই আওলাদে রসুলের মোহাব্বতের কথা বলে এমন ভাবে এদেরকে প্রভাবিত করছে। শেষ পর্যন্ত নিতে নিতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু আনহুকে খোদার পজিশনে বসায়েছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। উলুহিয়তের মাকামে নিয়ে গেছে। কি করলো? আওলাদে রসুলের মোহাব্বতকে পুঁজি করে শেষ পর্যন্ত সে এইটাকে রেখেই গোমরাহ করে ফেলল। ঈমানের উপর থাকতে পারা বড় কঠিন। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই যুগের ইমামগণ ওনারা বললেন যে না, আওলাদে রসুলকে কোরআন ও সুন্নাহর সীমায় থেকে মোহাব্বত করা, এটাই হলো ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মোহাব্বতের সীমার বাইরে গিয়ে করা, এটা হলো শিয়ত। শিয়াদের এটাই হলো নীতি। এরা আওলাদে রসুলকে মোহাব্বত করতে গিয়ে এমন ভাবে সীমা লঙ্ঘন করলো
তাদের এক দল বলেই ফেলল হযরতে জিবরিল আমিন ওহী নিয়ে এসেছিলেন হযরত আলীর জন্য, কিন্তু ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে গেছেন। দেখেন অ্যাক্সিডেন্ট কিভাবে করছে। ইমানের উপর থাকা কত কঠিন। নবীদের উপর, সাহাবীদের উপর এদের পেছনে লাগা, এটা হলো শয়তানের পরিকল্পনা। এটা বাস্তবায়ন করে কিছু মানুষকে দিয়ে ওইগুলা। এই জন্য আল্লাহ শয়তান শুধু ইবলিস শয়তান বলেন নাই, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মিনাল জিন্নাতে একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। জিন শয়তান তো কোনো মতে সারে, মানুষ শয়তান বড় মারাত্মক। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, তনকিদ নবিयों पर इबलीस का शिवा है, तनकीद नबियों पर इबलीस का शिवा है, तूफान बिदात का शैतान उड़ाते हैं, तूफान बिदात का शैतान उड़ाते हैं। কি বলে নবীদের পিছনে লাগা। নবীরা এলেম আছে অবশ্য, তবে বেশি শয়তানের থেকে বেশি নেই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবীদের অনেক জ্ঞান, তবে দেয়ালের পিছনে কি আছে সেটা জানেন না। মানুষও চিন্তা করলো সত্যিই তো দেয়ালের পিছনে এখন কে দাঁড়িয়ে আছে, আমি তো জানি না। কিন্তু রসুলকে যখন আমাদের মতো মনে করব, ঠিক বিশ্বাসটাই তেমন হয়ে যাবে। আমি যেমন দেয়ালের পিছনে কি আছে জানি না, তো রসুলও জানেন না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদেরকে সেই যুক্তিতে গেলে হবে না, আমাদেরকে যেতে হবে আল্লাহর রসুল কি বলতেছেন। বুখারী শরীফ খুলুন, পিছনে মুসল্লিরা নামাজ পড়তেছেন, সেখানে মুনাফিকরাও ছিল। এরা ঠিক মতো সেজদা করতো না, রুকু করতো না। এরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আছেন, আমরা পিছনে কি করতেছি উনি কি দেখতেছেন? তো আল্লাহর প্রিয় মাহবুব সরকারে দো জাহাঁ বায়েসে কোন মাকান হুজুর নবী গায়েব দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরায়ে বললেন, ওয়াল্লাহ ইন্নী লাআরা রুকুআকুম ওয়া সুজুদাকুম ওয়া খুশুআকুম। এ আমার সাহাবীরা শুনো, খোদার কসম আমি নামাজ পড়াচ্ছি মুতাওয়াজ্জিহান ইলাল কিবলা, আমার চেহারা কিবলার দিকে, কিন্তু আল্লাহ আমাকে এমন এক কলব দিয়েছেন এবং আমার পিছনেও চক্ষু আছে, যে চক্ষু দিয়ে আমি তোমাদের রুকু, তোমাদের সিজদা, এমনকি তোমাদের অন্তরে আল্লাহর ভয় আছে কিনা সেটাও আমি দেখি। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর। এটা বুখারী শরীফের হাদিস।